কি আমাদের বাড়িতে প্রোগ্রাম আছে, তো স্টে টিউন, তোমাদেরকে অবশ্যই বলবো কি প্রোগ্রাম আছে, দেখতে থাকো। তো হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি কলেজ যাইনি, আজকে সারাদিন বাড়িতে। আজকে বিকাল 4টায় আমার টিউশনও আছে। আর দেখো, কালকে যেহেতু দেখিয়েছিলাম বাবা রং করছিল, দেখো রং হয়ে গেছে, দেখতে কত ভালো লাগছে। আর এই যে ওখানে যে লাল রঙগুলো দেখতে পাচ্ছ, আমি ঘুম থেকে উঠে একটা সোয়েটার পরে জাস্ট একটা মানে ওখানে এক জায়গায় লাল রং করছিল, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, তো এমন করে পিছিয়ে হেলান দিয়েছি, আমার সোয়েটারের পিছনে পুরা লালের লাল হয়ে গেছে একদম। সোয়েটারটার আমি আকার আকৃতি পুরা নষ্ট করে দিয়েছি। তারপর তো আমাকে অনেক বকা শুনতে হলো। আমার দোষ নেই, আমাকে ওখানে রংটা দিচ্ছে, আমাকে তো বলতে হবে না ওখানে রং দিচ্ছি, ওখানে যাবি না। আর আমি গিয়েছি, হেলান দিচ্ছি, বাস গেল। আর এই যে দেখো আমার মা, আজকে আমি বাড়িতে থাকবো আর আমার মা যাচ্ছে শিলিগুড়ি। কেন, যেদিন আমি যাই সেদিনকে তোমার যাওয়া যায় না? গাইজ সত্যি বাড়িতে একা থাকতে না একটু ফোটাও ভালো লাগে না। আর উপর থেকে কি বলবো আর, ওই কাগজটা কই লিখছি যে আমার ব্যাগে। বাবা তুই কিছু মনে করে দিস না, দে তাড়াতাড়ি ব্যাগ। দাঁড়াও, দিচ্ছি। তোর ব্যাগের মধ্যে ঘুম পাড়া দিছে। তো গাইজ মা চলে যাচ্ছে, মাকে বলি টাটা। আমার মা আমাকে পাত্তা না দিয়ে চলে গেল। সোনালির সাথে দেখা হয়ে গেল, সোনালিকে দেখছি আমি আমার বাড়ির উপর থেকে। তো গাইজ মা চলে যাওয়ার পর কাজটা সেরে নতুন জুতা পরে আমি চলে যাচ্ছি টিউশনি পড়তে। আর আজকে হচ্ছে আমি টিউশনি একা, আমার বান্ধবীটা আজকে যাবে না। তো এখন টিউশনিতে চলে আসি, আর বান্ধবীর সাথে সাথে আরও দুজন মিসিং, আমি আর স্নেহাই শুধু আজকে, আর কেউ নেই। তো আমরা দুজন মিলেই আজকে পড়বো। আর বাড়িও যেতে হচ্ছে আজকে আমাকে একা। আমার বাবা আমাকে অনেক সাহসী মেয়ে মনে করে। আমি বাবাকে ফোন করে বলছিলাম আমাকে আগিয়ে দিতে আসতে, কিন্তু আসেনি, কারণ কি আমি অনেক সাহসী তাই। গাইজ আমি বাড়ি চলে আসছি, আর আমি সন্ধ্যাবাতি দেওয়ার জন্য রেডিও হয়ে গেছি। তো এখন একটু সন্ধ্যাবাতি দিব, তারপরে ঘরে আসবো। মা এখনও অবধি আসেনি বাড়িতে, আর আমি অতটা রাস্তা বাবার দোকানে বাবার সাথে দেখা করেও বাড়ি চলে এসেছি। ভালো লাগছে না, একটু পুরো ভালো লাগছে না, মাকে ছাড়া কেন জানি বাড়িটা ভালোই লাগে না। গায়ে সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে, আর আমি ঘরে চলে এসে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। তো এখন আমি বসবো কিছুক্ষণ পড়তে, দেখি মা কখন আসে, যেহেতু মা এখনও অবধি আসেনি। তো একটু পড়তে বসি, অনেক পড়া বাকি আছে, আর কালকে আমার ইন্টারনালও আছে। তো গাইজ এই যে আমি পড়তে বসে পড়েছি, এখন পড়বো নোট, কালকে যেহেতু ইন্টারনাল। আমার মা চলে আসছে বাড়িতে, আর আমি বানাচ্ছি এখন মার জন্য গরম জল আর চা। একদিন বানিয়েছি বলে মা এখন আমাকে রোজ রোজই বানাতে বলে। তো গাইজ দেখো আমার মা শিলিগুড়ি থেকে এইসব মার্কেটিং করে আনছে, কারণ কি আমাদের বাড়িতে প্রোগ্রাম আছে। তো স্টে টিউন, তোমাদেরকে অবশ্যই বলবো কি প্রোগ্রাম আছে, দেখতে থাকো। তো গাইজ দেখো আমার বাবা ঠান্ডা যেন না লাগে, তো মাথার মধ্যে কাপড় নিয়ে কালার করছে। আর এই যে মন্দির ঘরটা তো তোমাদেরকে সকালে দেখালামই, দেখো এখন কি ভাল লাগছে দেখতে, ওয়াও দেখো। প্রোগ্রামের জন্য তৈয়ারি চলছে। তো গাইজ বিছানার অবস্থা আমি পুরো খারাপ করে রাখছি, এখন আমি করব বিছানা। ব্যাগটাও গুছিয়ে নিলাম, এবার করবো। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে, এখন আমি ঘুমিয়ে পড়বো। আর খুব ঠান্ডা লাগছে, খাওয়ার পরে কেন জানি শীতকালে একটু বেশি ঠান্ডা লাগে। তো যাই হোক, আজকের ভিডিও এতটাই ছিল। আই হোপ তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, আর চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট, বাই।